السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা জানাচ্ছেন যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থভাবে সুস্থতার সহিত আল্লাহর ঘর মসজিদে সুস্থ শরীরে আসার এবং বসার তৌফিক দান করছেন। সকলের দিল অন্তরস্তর থেকে পড়ছে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে যে আয়াতি কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতি কারিমা থেকে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা যেন সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।
সংক্ষিপ্ত অধিবেশনে যে আলোচনা করব, সময় সংক্ষেপ। এই সংক্ষিপ্ত অধিবেশনে যে আলোচনা করব, এই আলোচনাটি আমাদের সবাইকে আমলের জিন্দেগি তৈরি করতে হবে, আমলটা বাড়ায় দিতে হবে, ঠিক কিনা কর? সম্মানিত হাজিরিন, বর্তমান প্রেক্ষাপট কেমন চলতেছে? মানেন, ভোটের এখন সামনে 12 তারিখে আবার এই যে ভোট সামনে, কি আবার 12 তারিখে ভোট আসতেছে। এই যে ভোট, এই ভোটে অনেক নেতারা দেখা যায় এইরকম মাজারে যায়, পীরের কাছে যায়, যে এরকম হাত পেতে বলে, বাবা আমাকে এটা দাও, বাবা আমাকে জয়যুক্ত করে দাও। চাই কি চাই না বলেন তো? অবশ্যই চাই। এগুলো চাওয়া থেকে বিরত থাকবেন, কারণ এগুলো চাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু মাফ করে দিলেও শিরক মাফ করতে পারে না। শুধুমাত্র এই জন্যই মাফ করে না, যেমন আমি আপনাকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাতে রাগান্বিত হয় কারণ হলো, যেমন ধরেন আপনার পিতা আপনাকে ছোটকাল থেকে মানুষ করতে করতে আসতেছে। আমি এই উদাহরণটা সব জায়গাতেই দেই, ভালো করে খেয়াল করেন। আপনার বাবা আপনাকে, মানে পিতা, আপনারা মনে করেন না যে ওই বাবা পীর বাবা, ওই বাবা মনে করেন না। আপনার বাবা আপনাকে, আপনার পিতা আপনাকে ছোট কাল থেকে মানুষ করে করে আনতেছে। তখন ওই পিতার কথা যদি কিঞ্চিত পরিমাণ যদি না শোনেন, যদি বলে বাবা এটা আনো, যদি বলে অমুক, এই আব্দুর রহিম তুমি এটা আনো, এই রফিক তুমি এটা আনো, এই রফিক তুমি আমার সাথে আনো, চলো জমিনে একটু কাজ করতে হবে। তো রফিক তার বাপের কথা শোনা বাদ দিয়া সে যদি বন্ধুর সাথে চলে যায়, এই জায়গা মাথা গরম হবে কি হবে না বলেন তো? তার পিতার মাথা গরম হবে কি হবে না বলেন? আপনারাই বলেন। কথা যদি না শুনি তাহলে মাথা গরম হবে কি হবে না? তেমনি তদরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যারা শিরক করতেছেন, এদের দিকে ফেরাও তাকাবে না, এদেরকে মাফ করবে না, এদের দিকে ফিরেও তাকাবে না। কারণ হলো এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করেছে। অনেকে ভোটের সময় এরকম আল্লাহর কাছে চাওয়া লাগবে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া লাগবে, প্রার্থনা করে। এই চাওয়া দিয়ে তারা কার কাছে চায়? বাবার কাছে চায়। এই বাবার কাছে চাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা চাও। কিসের মাধ্যমে বলেন তো? এখানে পাওয়া গেল দুইটা মাধ্যম।
এক নাম্বার হলো ধৈর্য। ধৈর্য থাকার দরকার বলেন আছে না নাই? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ধৈর্য ধরবেন। ধৈর্য ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে প্রার্থনা করো, সাহায্য চাও। এক শ্রেণীদেরকে আলাদা করলেন, হে ইমানদার গুণ, হে ইমানদার গুণ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। এই জন্য যারা ধৈর্য ধারণ করে এবং ভোটের সময় এরকম বাজারে পীর বাবার কাছে যায় না, আর ধৈর্য ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, এদেরকে জয়ী করে দেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে এবং নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া লাগবে। আল্লাহ, আমি নামাজের মাধ্যমে, নামাজ পড়ছেন এরপর দোয়া করবেন এইভাবে, আল্লাহ আমি এবার ভোটে দাঁড়াইছি, আল্লাহ আল্লাহ আমি এবার ভোটে দাঁড়াইছি, আল্লাহ জনগণের যেন ভালোভাবে খেদমত করতে পারি, আল্লাহ গরিব দুঃখীর বন্ধু হয়ে থাকতে পারি, আল্লাহ এইভাবে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে জয়ী করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, চাওয়া লাগবে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমরা অনেকে চাই বাবার কাছে, আমরা অনেকের এরকম ওয়াইফের বাচ্চা না হলে বাবার কাছে চলে যায়, মাজারে চলে যায়, আছে না নাই? এগুলোতে যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বুঝদান করুন, বলেন আমিন। এই জন্য সম্মানিত হাজিরিন, এখানে সর্বপ্রথম পাওয়া গেল ধৈর্য, এরপর পাওয়া গেল নামাজ। এই যখন ধৈর্য আগে আসলো, ধৈর্য যারা ধরবে এদের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করবে, নিশ্চয় যারা ধৈর্য ধরবে, এই সকল বান্দা বান্দীদের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। সুবহানাল্লাহ। যারা রাগকে কন্ট্রোল করে রাখবে, রাগ দেখাবে না, নিজেকে ধৈর্য কন্ট্রোল করে ধৈর্য ধরে থাকবে, এই সকল বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দীদের সাথে থাকবেন। সুবহানাল্লাহ। আমি সর্বপ্রথমে দুইটা আয়াত তেলাওয়াত করেছি, এই দুইটা আয়াত থেকে আলোচনা করতেছি। নিশ্চয় যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ভয় দেখাবে, ক্ষুধা দেখাবে, সম্পদের ভয় দেখাবে, নানান ভয় দেখাবে, তবুও যদি বান্দা ধৈর্য ধারণ করতে পারে, এই বান্দা বান্দীদেরকে আল্লাহ ভালোবাসেন এবং এই বান্দা বান্দীদের সাথে আছেন। ধৈর্য যারা ধারণ করে এদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। এখানে সর্বপ্রথম বলতেছেন, ইমানদারকে ইন্ডিকেট করছেন, হে ইমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা চাও।
এরপরে আয়াতে বলতেছেন যারা এই ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দীদের সাথে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি থাকে সাথে, তাহলে ডাইনে বাঁয়ে কে কি বলল দেখার কোনো বিষয় আছে বলেন তো? বিষয় নাই, টাইম নাই, কতক্ষণ ঠিক কিনা। এই জন্য বাবার কাছে যাওয়া যাবে না, মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না। সেজদা একমাত্র পাওয়ার অধিকারী যিনি, তিনি কে? আল্লাহ। সেজদা একমাত্র পাওয়ার অধিকারী আল্লাহ। অনেকে যায় মাজারে মান্নত করতে, এই মাজারে মান্নত করতে যাইয়া এমন এমন ভাবে ঢিপ মারে, সেজদা মারে, মনে হয় ওই বাবাই মনে হয় ওক দিবে। নাউযুবিল্লাহ। ওই বাবা তো দিবে না, দিবে তো যিনি, তিনি কে? আল্লাহ। যে আল্লাহ খাওয়াচ্ছে, যে আল্লাহ পড়াচ্ছে, যে আল্লাহ নিঃশ্বাস দিয়েছে, যে আল্লাহ দেখার মতো শক্তি দিল, সে আল্লাহকে বাদ দিয়া যারা বাবার পেছন ধরবে, সে আল্লাহকে বাদ দিয়া যারা এইরকম পীর মুরিদের এরকম ভক্ত হয়ে থাকবে, এদেরকে ক্ষমা করবে না, কারণ এরা আল্লাহর সাথে শিরক করতেছে। ঠিক কিনা বল? প্রিয় ভাই, এখনো সময় আছে, সোজা হয়ে যান, এখনো সময় আছে। শিরিক করো না, শিরিক করো না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকাডাকি করা যাবে না। আর আমার দেশে বাবার নামে লাফালাফি করে, ঠিক কিনা বল? আপনাদের এলাকায় আছে না নাই? আমাদের ওইদিকে আছে, বিশেষ করে ইয়েতে তো বেশি, সিলেটে না, সিলেটে, তারপর ওইদিকে ওগুলো বেশি। বুঝতে পারছেন? চাওয়া লাগবে কার কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বুঝদান করুন।